আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাথে আছি আমি আনিসুর রহমান। আমাদের গ্রুপে বিভিন্ন সময়ে ক্লায়েন্টদের ডিমান্ড অনুযায়ী আমরা বিভিন্ন কন্টেস্ট দিয়ে থাকি। তো বরাবরের মতো এবার একটা কন্টেস্ট চলমান আছে, যেটার ফি প্রাইজ প্রাইজ মানি 5,000 টাকা। তো এখানে সময় আছে মাত্র আর 2 দিন, অর্থাৎ 7 জানুয়ারি রাত 12টা পর্যন্ত জমা দিতে পারবেন। তো কিভাবে জমা দিবেন এবং লোগোর কনসেপ্টটা কি, এই মূল বিষয়টা আমি আজকের এই ভিডিওতে কভার করে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন। তো এইখানে বিজনেসের যে নাম, যে নামে লোগোটা হবে সেটা হবে আয়রন ক্রাফট। আর কোনো ট্যাগলাইন নাই, আপনারা চাইলে দিতে পারেন ট্যাগলাইন। এখন ট্যাগলাইনটা কীভাবে দিবেন, চাইলে ChatGPT থেকে দিতে পারেন। আপনি যদি বলেন যে একটি ইঞ্জিনিয়ারিং লোগো, বা এই যে এখানে ওদের মূল বিষয়টা হচ্ছে সিএনসি কাটিং। এই যে দেখেন, এই যে এখানে সিএনসি কাটিং ডিজাইন। আচ্ছা, আমি যদি বলি ChatGPT চলে যাই, আমি যদি বলি যে এই তথ্যগুলো দেই, দেখেন এই তথ্যগুলো দিলাম। দেওয়ার পর আমি বললাম যে এর জন্য একটা ট্যাগলাইন লিখে দেন। তাহলে কিন্তু আমাদেরকে ট্যাগলাইনটা লিখে দেবে। এই দেখেন, এখানে অনেক ধরনের ট্যাগলাইন দিয়েছে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ট্যাগলাইন ইউজ করতে পারেন। তার মানে ট্যাগলাইনটা বের করা সহজ। ওকে, সো ট্যাগলাইনটা মেইন ফ্যাক্টর না, ডিজাইনটাই ইম্পর্টেন্ট। তো ডিজাইনটা কি, ওনারা মূলত কী ধরনের কাজ করে, ওনারা হচ্ছে যে ছোটোখাটো কোনো ধরনের ডিজাইন কাজ করে না। ওনারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং আর্ট, মানে ইঞ্জিনিয়ারিং নলেজ এবং আর্ট, এই দুয়ের সমন্বয়ে ওনারা বড় বড় প্রজেক্টের কাজ করে। বিশেষ করে সিএনসি কাটিং, এটা কিসের কাজ করে, বিভিন্ন বড় বড় বাড়ির গেটের ক্ষেত্রে। এই যে আমি যে বলি সিএনসি ডিজাইন, দেখেন তাহলে পেয়ে যাবেন। এই দেখেন এই ধরনের কাজ করে। তাহলে এইখানে যে কালারগুলো একটু গোল্ডেন বা একটু মেটালিক কালার, তাহলে এই কালারগুলো ইউজ হবে লোগোতে। এই দেখেন এখানে কিন্তু সিএনসি ডিজাইন, অর্থাৎ ওনারা এরকম বড় বড় প্রজেক্টের কাজ করে, ছোটোখাটো কোনো প্রজেক্টের কাজ করে না। তো ওই মার্জিন চিন্তা করে হচ্ছে ওনাদের একটা ব্র্যান্ডের লোগো তৈরি করতে হবে, যেটার নাম হবে আয়রন ক্রাফট। এবং এখন এখানে ডিজাইনের যে শেপ হবে, ডিরেকশনটা বলা আছে জ্যামিতিক শেপ বা আর্কিটেকচারাল কোনো লাইন, যেটার সাথে ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্ক হবে বা কোনো আর্কিটেকচারাল জিনিসটা ফিল পাওয়া যাবে। মূলত ওনারা তো আর্কিটেকচারাল বিষয়গুলো নিয়ে কাজ করে, ইন্টেরিয়র বা বিভিন্ন ডিজাইন, সম্পূর্ণ বিল্ডিংয়ের লোহা মেটাল স্ট্রাকচারের ঠিকাদারি হিসাবে ওনারা কাজ করে। এই দেখেন সিএনসি কাটিং প্রযুক্তিতে তৈরি আধুনিক মেইন গেট, প্রিমিয়াম স্টেয়ার রেলিং, এই ধরনের কাজগুলো ওনারা করে। তাহলে এই কাজের লোগোগুলো কেমন হয় এগুলো নিয়ে রিসার্চ করতে পারেন। এবং আমি একটু তো মূল বিষয়টা বলে দিলাম, সিএনসি কাটিং নিয়ে ওনারা কাজ করে এবং ওনারা হচ্ছে জ্যামিতিক শেপের লোগো চাচ্ছে এবং আবার মিনিমাল চাচ্ছে, ওভারঅল মিনিমাম চাচ্ছে। এবং অবশ্যই যেখানে ইঞ্জিনিয়ারিং এবং আর্ট দুয়ের সমন্বয়ে একটা কনসেপ্ট বিল্ড হবে, সেই লোগোটা হবে। এবং লোগোটা যখন আপনি বানাবেন, ধরেন আমি লোগোটা বানালাম, সাপোজ আমি বানালাম আয়রন ক্রাফট। আমি লোগোটা ধরেন যে বানালাম, আমি জাস্ট স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। আমি একটা ফন্ট ইউজ করলাম, আচ্ছা মনে করেন যে এটাই আমার লোগো, জাস্ট আমি বানালাম মনে করেন। হ্যাঁ, মানে সাবমিট করবেন কি করে, লোগোটা আপনারা মকআপ প্রেজেন্টেশন করতে পারেন বা নর্মালি প্রেজেন্টেশন করতে পারেন, অথবা এরকম করে ও সেভ করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করে প্রেজেন্টেশন কিভাবে করবেন।
তো এখানে আমি দিলাম টেস্ট দিয়ে আমি সেভ করলাম। ওকে, এবার আমি জমা দিব। জমা দেওয়ার ক্ষেত্রে দেখেন আমাদের এই যে গ্রুপ গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস যেখানে প্রায় 50,000 প্লাস মেম্বার আছে সেই গ্রুপটাতে, এবং মাস্ট বি হ্যাশট্যাগ ইউজ করতে হবে। এটা হ্যাশট্যাগটা কপি করে নেন, এই যে হ্যাশট্যাগটা কপি করলেই হবে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, হ্যাশট্যাগ ছাড়া পোস্ট করলে কোনো কাজ হবে না। তো কীভাবে পোস্ট করবো, এবার আমাদের গ্রুপে চলে আসবেন, গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস গ্রুপ। এখানে রাইট সামথিং, দয়া করে এই ভুলটা করবেন না, পোস্ট অ্যানোনিমাসলি এটা অন করবেন না। এটা অন করলে কিন্তু আপনার নাম দেখাবে না। সো এটা অন করলে, পোস্ট করলে সেই পোস্ট আমরা অ্যালাউ করব না, মাথায় রাখবেন। সো এখানে আমি লিখলাম যে কনসেপ্ট 1 লিখতে পারেন, এরকম আপনি অনেকগুলো কনসেপ্ট দিতে পারেন। আমি এখানে দিলাম টেস্ট সাবমিশন, যেহেতু আমি টেস্ট দেখাচ্ছি এই জন্য টেস্ট সাবমিশন। আমি এখানে এই আয়রন জিডি আয়রন ক্রাফট, ঠিক এখানে কোনো ভুল করা যাবে না, এটা একদম একসাথে হ্যাশ দিয়ে যেটা কপি করলাম এটা কিন্তু পেস্ট করলাম, মানে এখানে ছোটো হাতে চলে আসছে, অসুবিধা নেই। ছোটো হাতে বড় হাতে কোনো ফ্যাক্টর না, বাট ঠিক এটা হবে, কোনো স্পেস হবে না, কোনো হাইফেন হবে না। তারপর আমি ছবিগুলো আপলোড করব। যদি কোনো প্রেজেন্টেশন করে থাকেন প্রেজেন্টেশন সহ দিবেন, প্রেজেন্টেশন করা না থাকলে যেভাবে সেভাবে দিবেন, যেমন আমি এভাবে দিলাম, দিয়ে আমি এবার পোস্ট করে দিব। পোস্ট করে দিলে আমরা এটাকে অ্যাপ্রুভ করে নিব। সো এবার কীভাবে বুঝবো আমরা যে আমার লোগোটা জমা হয়েছে কিনা? আমাদের যেই ইয়েটা ছিল, অর্থাৎ লোগোর যে মূল যে ব্রিফটা যেখানে আছে, এখানে যে একটা হ্যাশট্যাগ আছে, হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করা যায়। ক্লিক করেন, ক্লিক করলে এবার দেখবেন যে আপনার লোগোটা জমা হয়েছে কিনা, এই লিস্টে আছে কিনা। যেমন যে একজন জমা দিয়েছে ওনারটা আছে এখানে, এবং এই দেখেন টেস্ট সাবমিশন আমারটাও চলে আসছে। ঠিক এভাবে আপনারটাও লিস্টে চলে আসবে যখন আপনি এই হ্যাশট্যাগটা সঠিকভাবে দিয়ে জমা দিবেন। তো আশা করি বুঝতে পারছেন। তারপর কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে এখানে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।